السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এশার ফরজ নামাজ আদায়ের পর কুরআনুল কারীমের একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতাদারাসুনাহু ওয়া ইয়াতাযাকারুনাহু। নবীজি বলেন, আল্লাহর কোনো ঘরে কোনো মুসলমান বান্দারা যদি একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে, আলোচনা করে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে 3টা পুরস্কার দেন। 1 নম্বর, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন সেই সমবেত বান্দাদের উপর রহমত এবং সাকিনা নাজিল করেন। 2য় পুরস্কার, ওয়াহাফাতহুমুল মালাইকাহ, এই যে বান্দারা সমবেত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের আলোচনা করছে, এই বান্দাদের চতুর্পাশে ফেরেশতারা এসে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে থাকেন। 3 নম্বর পুরস্কার, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আল্লাহ রব্বুল আলমিন ওই 7 আসমানের উপর বসে বসে ফেরেশতাদের কাছে গর্ব করে আলোচনা করতে থাকেন যে দেখো আমার এই বান্দারা মসজিদে বসে আমার আলোচনা করছে। তো কত বড় সৌভাগ্যের ব্যাপার যে আমরা এই দুনিয়াতে বসে একটি মজলিসে বসেছি, ওইদিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে 7 আসমানের উপর গর্ব করছেন যে আমার বান্দারা আমার আলোচনা করছে। অত্যন্ত বরকতপূর্ণ একটি মজলিস, অত্যন্ত বরকতপূর্ণ একটি জায়গাতে বসে আমরা সমবেত হয়েছি। আজকের তাফসির শুরু হওয়ার পূর্বে সংক্ষেপে একটা কথা, একটা উদাহরণ দিই। মনে করেন একটা পরিবার, একজন কৃষক বাবা, ছোট একটা পরিবার, 2 ভাই রয়েছে। বড় ভাইকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে, বড় ভাই অনেক কষ্ট করে উপার্জন করলেন। উপার্জন করার পর বড় ভাই চিন্তা করলেন যে বাবা মা কষ্ট করে কুঁড়ে ঘরে থাকে, বাবা মাদের জন্য আমি একতলা একটা বাড়ি নির্মাণ করি। কয়েকতলার ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করলো। বড় ভাই কষ্ট করে টাকা পয়সা উপার্জন করলো, ছোট ভাইকেও পড়ালেখা করালো। এখন ছোট ভাইয়ের যখন পড়ালেখা শেষ, ছোট ভাই ইনকাম করতে শুরু করেছে, বড় ভাই ভাবলো তাহলে দোতলা আমি আবার করে ফেলি। বড় ভাই খুব সুন্দর করে দোতলা করলো। ছোট ভাই যখন নিচতলায় এবার নিজের দায়িত্বে আসলো, তো চিন্তা করলো বড় ভাই কত আগে করেছে, বাসাটা একটু পুরাতন পুরাতন লাগছে, হালকা কিছু রিপেয়ার করা দরকার, মেরামত করা দরকার। খুব সুন্দর করে
রং পরিবর্তন করলো, ঘরে টাইলস লাগালো, ফ্যানগুলো পরিবর্তন করলো, কিছু মেরামত করলো। আর ওইদিকে বড় ভাই দোতলা খুব সুন্দর করে তৈরি করে দোতলায় বসবাস করতে আরম্ভ করলেন। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ হলো, মনে করেন বাবা মা কুড়ে ঘরেই থাকে, বড় ভাই একটা ফাউন্ডেশন তৈরি করলো, করে নিচতলা শুধুমাত্র গাঁথুনি হলো, ছাদ উঠিয়ে বড় ভাই দোতলাটা খুব সুন্দর করে তৈরি করলেন। কেন নিচতলা শুধু গাঁথুনি করে ছেড়ে দিলেন? যে ছোট ভাই যখন ইনকাম করা শুরু করবে, ছোট ভাইও যেন একটু কষ্ট করে নিচতলাটা খুব সুন্দর করে তৈরি করে নেয়। সব কাজ রেডিমেড পেলে কাজের মূল্য হয় না, জিনিসের দাম থাকে না, এই জন্য একটু কষ্ট করে করুক, তাহলে বুঝবে আমি কত কষ্ট করে উপার্জন করেছি। এই কাজটা করে বড় ভাই খুব সুন্দর করে দোতলা গাঁথুনি করলো, প্লাস্টার করলো, রঙও দিল, দিয়ে দোতলায় বসবাস করতে লাগলো। ছোট ভাই যখন উপার্জন শুরু করলো, এবার ছোট ভাই এসে নিচতলার কাজগুলা পুরাপুরিভাবে সুন্দর করে গাঁথুনির উপরে প্লাস্টার করলো, রঙও করলো, ইলেকট্রিক কাজও করলো, করে এরপরে ছোট ভাই নিচতলায় বসবাস করতে আরম্ভ করলো। এবার আসেন, বড় ভাই কেমন যেন আমাদের খতিব সাহেব, আর ছোট ভাই হলাম আমি। কেন কথাটা বললাম? গত সপ্তাহের তাফসীরের মাজলিসে আমাদের খতিব সাহেব এই যে সূরাতুল মুমিনুনের প্রথম কিছু আয়াত তেলাওয়াত করেছেন, করে এরপরে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে সামান্য কিছু টাচ দিয়ে পুরো আলোচনাটা হালকা একটু টাচ দিয়ে চলে গিয়েছেন মুমিনদের কি পুরস্কার হবে। অথচ সূরাতুল মুমিনুনের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাগুণের কথা আলোচনা করেছেন। এখন উনি কেন স্কিপ করলেন, কেন হালকা টাচ দিয়ে চলে গেলেন? হয়তো আপনাদের খেদমতে উনি অনেক আগে এই জিনিসটা পেশ করে রেখেছিলেন, যার কারণে মনে করেছেন এই আলোচনা এখানে করার প্রয়োজন নাই। তো যদি ওরকম হয়ে থাকে, তো মনে করেন খতিব সাহেব নিচতলা তৈরি করা ছিল বহুত পুরাতন, এখন সুন্দর করে উনি দোতলায় উঠে গিয়েছেন। আমি ছোট ভাই এসে মনে করলাম যে না, নিচতলার আলোচনা হুজুর অনেক আগে করেছিলেন, হয়তো মুসল্লিরা ভুলে যেতে পারে, এই জন্য আমি আজকে রিপেয়ার করব একটু। আর যদি দ্বিতীয়টা হয়ে থাকে যে না, খতিব সাহেব মনে করেছেন এটা পরবর্তীতে কখনো আলোচনা করবেন, প্রয়োজন মনে করেন না যে না এখন এটা আমি বলবো না, এটা হয়তো পরবর্তীতে বলবো, কিংবা আমি বলবোই না, কিংবা অন্য কোনো পরিকল্পনা আছে ওনার, তো উনি জিনিসটা রেখে দিয়েছেন বড় ভাই একটু করে, বাকিটুকু ছোট ভাইয়ের দায়িত্বে দিয়ে গিয়েছেন। আর আমি হলাম ছোট ভাই, এখন সেই গাঁথুনির উপর আমি প্লাস্টার করব, রং মারবো, ইলেকট্রিক কাজ করব, লাইট লাগাবো আর ফ্যান লাগাবো। সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনরা সফলকাম। কারা সফলকাম? তাদের প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে, তাদের সালাত আদায়ের ক্ষেত্রে বিনয়ী। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করলেন খাশিউন, আরবি একটা শব্দ। আরবি এই শব্দের বিনয়ী তর্জমাটাও পুরাপুরি হক আদায় করে না, আবার শ্রদ্ধা তর্জমাটাও পুরাপুরি হক আদায় করে না। ঠিক তেমনইভাবে খাশিউনের তর্জমা ভয়, এটাও খুব সুন্দর, খাশিউনের হক আদায় করে না। কেন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় সম্পর্কে 3 ধরনের শব্দ ব্যবহার করেছেন। প্রথম শব্দ হলো খাউফ, দ্বিতীয় শব্দ হলো খাশিয়া, তৃতীয় শব্দ হলো খুশু। একটা শব্দের অর্থ বলি, এরপরে বুঝতে পারবেন। খাউফ শব্দের অর্থ হলো কোনো কাজ যখন ভুল করা হয়, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পরে তার অন্তরে ভয় থাকে যে এই গুনাহ, এই অপরাধের শাস্তি আমি ভোগ করব, এটাকেই বলা হয় খাউফ, যেটার বাংলা তর্জমা হলো ভয়। যেমন ছোট বাচ্চারা স্বাভাবিকভাবে দুষ্টুমি করে, আবার বাচ্চারা মাঝে মধ্যে অপরাধও করে। অপরাধ করার পর বাচ্চা কিন্তু জানে এই কাজটা আমার অপরাধ হয়েছে। দেখবেন সাধারণত বাচ্চা মানুষ দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, বাচ্চা তার স্বভাব এটা করবেই। কিন্তু বাচ্চারা মাঝে মধ্যে অপরাধ করে, যেমন ঘরের জিনিস ভেঙে ফেলে, গুরুত্বপূর্ণ জিনিস জানালা দিয়ে ফেলিয়ে দেয়, ঘরের দেয়ালের ভিতর আঁকাআঁকি করে, এগুলো হলো অপরাধ। এই কাজ করার সাথে সাথে যখন আপনি বাচ্চার হাত ধরবেন, দেখবেন চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে, ও জানে ও ভুল করেছে, এটাকে বলা হয় অপরাধ। কেন চেহারার রং পরিবর্তন হলো? ওর ভিতর এখন শাস্তির ভয় এসেছে, এটাকে আরবিতে বলা হয় খাউফুন, ভয়।
যে একটা কাজ করলাম, ভুল কাজ, অপরাধ করেছি, আমার ভিতর শাস্তির ভয় এসেছে এবং এই কাজের ফলাফলে আমি শাস্তি পাবো, তো তখন যে ভয়টা ভিতরে আসে এটাকে আরবিতে বলা হয় হলো খাউফুন, 1 নম্বর শব্দ। 2 নম্বর শব্দ হলো খাশিয়া। খাশিয়ার তর্জমা করা যায় কিছুটা আশঙ্কা। এটার উদাহরণ যেরকম, আমি একটা কাজ করলাম, ভুল কাজ না, ঠিক কাজ, কিন্তু ত্রুটিযুক্ত। এখন আমার মনের ভিতর আশঙ্কা থাকে, আমার এই কাজটা গ্রহণ করা হবে আদৌ না গ্রহণ করা হবে না, এই জিনিসকে বলা হয় হলো খাশিয়া। যেমন আপনার কাছে একটা ছেঁড়া নোট আছে, নোটের নিচে খুব সুন্দর করে ওই ছেঁড়া জায়গায় একটা কস্টেপ লাগানো। এখন আপনি দোকানে যাচ্ছেন আর মনে আপনার ভয় কাজ করছে, খাশিয়া কাজ করছে, আমার টাকাটা নিবে কি নিবে না, গ্রহণ করবে না ফেরত দিয়ে দিবে। ছেঁড়া নোট দোকানে দেওয়া কিন্তু অপরাধের কোনো কাজ না, কিন্তু আমি যে কাজটা করলাম ত্রুটিযুক্ত। কেন? আমার দায়িত্ব ছিল তাকে সুন্দর নোট দিব, ভালো নোট দিব, সুস্থ নোট দিব, কিন্তু আমি তাকে অসুস্থ ছেঁড়া একটা নোট দিলাম। তো আমি সুন্দর কাজটাকে ত্রুটিযুক্ত করে দিচ্ছি। এই জন্য আমার মনের ভিতরে একটা আশঙ্কা আসে যে আমার টাকাটা নিবে না আমার টাকাটা আমাকে ফিরিয়ে দিবে। এটাকে আরবিতে বলা হয় হলো খাশিয়া। মুমিনের মাঝে মধ্যে অন্তরে খাশিয়া আসে যে নামাজ তো আমরা আদায় করলাম, সালাহ আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেছেন হয়তো পুরোপুরি সেভাবে আদায় করতে পারি নাই, রসুল যেভাবে নির্দেশ করেছেন পুরোপুরি সেভাবে হয়তো হয় নাই। এই যে মনের ভিতর তখন একটা আশঙ্কা কাজ করে যে আমার সালাটা আল্লাহ কবুল করবেন না কবুল করবেন না, এই যে একটা দোটানার ভিতর থাকি, এটাকে কোরআনের ভাষায় আরবিতে বলা হয় হলো খাশিয়া। 3 নম্বর শব্দ মনে রাখবেন, খাশিয়ার ভিতরে কখনো শাস্তির কোনো আশঙ্কা থাকে না, শাস্তির কোনো ভয় থাকে না, কারণ আমার কাজটা তো আমি করেছি, হয়তো একটু ত্রুটিযুক্ত হয়েছে, শাস্তি পাবো না, আশঙ্কা আছে যে কাজটা হয়তো গ্রহণ করবে অথবা করবে না। 3 নম্বর শব্দ খুশুউন। খুশুউন বলা হয় আমি কাজটা পুরাপুরি 100% সুন্দরভাবে আদায় করলাম, কিন্তু আদায় করার পরেও আমার মনের ভিতর একটা ভয় থাকে, মনের ভিতর একটা শ্রদ্ধা থাকে। এটাকেই খুশুউনের তর্জমা অনেকে করেছেন বিনয়, খুশুউনের তর্জমা অনেকে করেছেন শ্রদ্ধা। একটা উদাহরণ দিই, যেমন আমরা কোনো বড় ব্যক্তি, বড় আলেমের কাছে যাই, তো যখন ওনার কাছে যাই, ওনার সামনে থাকি, মনের ভিতর কীরকম কীরকম করতে থাকে যে না জানি কোনো বেয়াদবি হয়ে গেল না তো, উনি আমার কোনো কথাই খারাপ মনে করে বসলেন না তো, ওনার সাথে আচরণটা খুব খারাপ আচরণ হয়ে গেল না তো। এই যে মনের ভিতর যে অবস্থাগুলো আসে এটাকে বলা হয় খুশু। আমি তো একজন আলেমের সাথে বেয়াদবি করি নাই, অভদ্র আচরণ করি নাই, খুব সুন্দরভাবে কথা বলছি তার সাথে, তারপরেও আমার মনের ভিতর একটা কীরকম খসখস করতে থাকে, একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এটাকে আরবিতে বলা হয় হলো খুশু। কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রব্বুল আলামিন ভয় সম্পর্কে এরকম 3টা শব্দ ব্যবহার করেছেন। প্রথমটা হলো খাউফ, দ্বিতীয়টা হলো খাশিয়া, তৃতীয়টা হলো খুশু। বাংলা অনুবাদ আসলে এভাবে আসবে, প্রথমটা হলো ভয়, দ্বিতীয়টা হলো আশঙ্কা, তৃতীয়টা হলো বিনয় অথবা শ্রদ্ধা। প্রথম যেটা আছে খাউফ, ভয়, এটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সাধারণ মানুষের জন্য ব্যবহার করেছেন, যে সাধারণ মানুষের ভিতর খাউফ থাকবে, কারণ তারা আল্লাহ সম্পর্কে পুরাপুরি জানেন না, দিন সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা থাকে না, এই জন্য তাদের ভিতর ভয় থাকে যে কোনো অপরাধ হয়ে গেল না তো আবার। দ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন খাশিয়া আলেম ওলামাদের ক্ষেত্রে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামারা আল্লাহ রব্বুল আলামিনকে খাশিয়াত করবে। কেন? আল্লাহ সম্পর্কে তো তারা জানেন, শুধু জানেন না, অনেক ভালো জানেন, এই জন্য তাদের ভিতর আশঙ্কা থাকে যে আমার ইবাদতটা কবুল হবে কি কবুল হবে না। আর তৃতীয় শব্দ হলো খুশু, যেটা এই যে সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছেন সফল মুমিনদের ক্ষেত্রে, যে সফল মুমিন তারা যখন সালাহ আদায় করবে 100% আদায় করে মনের ভিতর তাদের ভয় থাকবে যে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদত কবুল করতেও পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু আমি আদায় করেছি 100-100। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কুরআনুল কারীমের ভিতর আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হলো তারা যারা নামাজের ভিতরে অত্যন্ত খুশু থাকবে। তাদের খুশু সম্পর্কে আরও একটু হালকা করে বুঝাই। মনে করেন একজন বান্দা এরকম যে 10 বছর তার কোনো গুনাহ হয় নাই,
কোথাও গুনাহ হয়ে গেলেও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আমি তওবা করছি, ফেরত আসছি, ভবিষ্যতে আর করব না। গুনাহ হয় আবার তওবা করে। কেমন যেন 10 বছর বাম কাদের ফেরেশতা কোনো গুনাহ লিপিবদ্ধ করতেই পারে নাই। এই ধরনের মানুষ যখন ইবাদত করে, ইবাদত করার পর তার ভিতর ভয় কাজ করে, এই ভয়টাকেই খুশু বলা হয়। এরকম হয়েছে, বিশিষ্ট মুহাদ্দিস জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। একদিন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বসে বসে খুব কাঁদছেন, খুব কান্না করছেন। তো ওনার ছাত্র এসে জিজ্ঞাসা করলো, হজরত আপনি কান্না করছেন কেন? তখন হজরত বলেন, এক গম পরিমাণ গুনাহ আমার জীবনে আমার দ্বারা হয় নাই, যদি হয়েও থাকে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছি, তওবা করে ফেলেছি। তো ছাত্র আরও আশ্চর্য যে একটা গমের দানা পরিমাণও যদি গুনাহ জীবনে না করে থাকেন, তো আপনি এত কান্না করছেন কেন? তখন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত আমার অন্তরের ভিতর এরকমভাবে গেঁথে গিয়েছে যে আল্লাহর পরিচয়ের কথা যখনই আমি চিন্তা করি তখনই আমার কান্না, সেই জন্যই আমি কাঁদছি বসে বসে। এটাকেই বলা হয় হলো খুশু, এই জিনিসটাকেই বলা হয় হলো বিনয়, এই জিনিসটাকেই বলা হয় শ্রদ্ধা। যে আমি তো আমার জীবনে গুনাহ করি নাই, ইবাদত 100 করেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার এরকম ভক্তি আছে, এরকম শ্রদ্ধা আছে। খুশু বোঝানোর জন্য আরও সহজ একটা উদাহরণ দিই। মনে করেন আপনি একটা জঙ্গলে আছেন এবং নিশ্চিতভাবে জানেন সেই জঙ্গলের ভিতরে কমপক্ষে 10টা সিংহ রয়েছে। এখন কোনো কারণেই যদি সেখানে আপনি রাত্রি যাপন করেন, সারাক্ষণ মনের ভিতর কীরকম কামড়াকামড়ি করতে থাকবে না, না জানি কোন দিক থেকে সিংহ এসে আমাকে কামড় দিয়ে বসে, ওই ডান দিক থেকে আসবে, ওই দিক থেকে আসবে, নিশ্চিতভাবে ঘুমাতে পারবেন না। এটাকেই বলা হয় খুশু। মুমিন ইবাদত করবে, সারাক্ষণ তার অন্তরের ভিতর নাড়াচাড়া দিতে থাকবে আল্লাহর ভয়, আল্লাহর ভক্তি, আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং বিনয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন খুশু শব্দটাকে যেরকমভাবে প্রাণীদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, ওরকমভাবে জড় পদার্থর ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলামিন খুশু শব্দ ব্যবহার করেছেন। সূরাতু তাহার ভিতর আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। কিয়ামতের দিনের একটা চিত্র আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরছেন যে সেই দিন এরকম নিস্তব্ধ হবে, কিয়ামতের পূর্বে এরকম নিস্তব্ধ হবে কেমন যেন মনে হবে সকল আওয়াজসমূহ আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে বিনয়ে চুপ করে বসে আছে। একটা আওয়াজও সেদিন কোনো শব্দ করতে পারবে না। আওয়াজ তো আর শব্দ করে না, অন্য জিনিস আওয়াজ করায়। আওয়াজ তো একটা জড় পদার্থ, তার নিজস্ব তো কোনো প্রাণ নাই, কিন্তু সেটার ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলামিন খুশু শব্দ ব্যবহার করলেন। আর খুশুটা পুরা ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়, আবার মাঝে মধ্যে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও ব্যবহার হয়। হাদিস শরীফের ভিতর এসেছে, একজন ব্যক্তি মসজিদে নববীতে ঢুকে নামাজ আদায় করছেন, আর নামাজ আদায় করা অবস্থায় তার দাড়ি নিয়ে খেলা করছেন। অনেকের এই খারাপ অভ্যাস থাকে, নামাজের ভিতরে দাড়িতে হাত দেয়। অনেক সময় মানুষ ওজরে দেয়, ওজর ছাড়া এমনি দাড়ি নিয়ে খেলা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দেখছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ খাশাআ কলবা হাযা লা খাশাআত জাওয়ারিহুহু। এই ব্যক্তির অন্তরের ভিতর যদি খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরেও খুশু প্রকাশ পেত। ও খুশু জিনিসটা মূলত অন্তরের। আমাদের রব্বুল আলামিনের প্রতি ভয় শ্রদ্ধা থাকবে হলো আমাদের অন্তরে, কিন্তু সেটার বহির্প্রকাশ ঘটবে অঙ্গ প্রত্যঙ্গে। এবং আপনারাও এই জিনিস অনেক সময় খেয়াল করলে দেখবেন, অনেক মুসল্লি ভাই মাশাআল্লাহ যখন নামাজ আদায় করেন দূর থেকে দেখলেই বোঝা যায় খুব মনোযোগ দিয়ে এই ব্যক্তি নামাজ পড়ছেন। কেন? তার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যেই ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সেটা অন্তর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গে এসে গিয়েছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, যেরকম কোথাও ধোঁয়া দেখলে নিশ্চিতভাবে বলতে পারো সেখানে কিছুক্ষণ আগে আগুন ধরেছিল অথবা আগুন ধরে আছে, তো ঠিক তেমনইভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের খুশু দেখলেও বলা যায় তার অন্তরের ভিতর আল্লাহ রব্বুল আলামিনের প্রতি খুশু আছে। তিনি আরও একটা উদাহরণ দেন, বলেন কোথাও যদি তুমি দেখো ফল পড়ে আছে, তো নিশ্চিতভাবে যেরকম বলতে পারো অবশ্যই এই ফল কোনো একটা গাছ থেকে এসেছে, হাওয়া থেকে তো আর টপকে পড়ে নাই। তো ঠিক তেমনইভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যখন খুশু প্রকাশ পায় তখন নিশ্চিতভাবে বলা যায় আল্লাহ রব্বুল আলামিনের খুশু তার অন্তরের ভিতর আছে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুশুওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাইসাল খুশুউ ফির রিকাক, যে চলাফেরার ক্ষেত্রে মূলত খুশু প্রকাশ পাবে না, খুশুটা চলাফেরার ক্ষেত্রে বের হয় না, বরং খুশু থাকে কি কোথায়? ইন্নামাল খুশুউ ফিল কুলুবি, মানুষের অন্তরের ভিতর খুশু থাকে। বড় একজন আলেম ছিলেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে আদ-দাউ ওয়াদ-দাওয়া, রোগ এবং চিকিৎসা, যেটার বাংলা অনুবাদ এরকমই হয়। তার ভিতর উনি লিখেছেন, ইন্না আউওয়ালা মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে সর্বপ্রথম যেই জিনিসটা কিয়ামতের পূর্বে উঠিয়ে নেওয়া হবে সেটা হলো এই নামাজের ভিতরে খুশুটা। মানুষ তখন নামাজ পড়বে, সালাত আদায় করবে, কিন্তু আল্লাহর প্রতি কোনো ভক্তি, কোনো ধরনের শ্রদ্ধা বিনয় থাকবে না। নামাজ পড়বে দায়সারা ভাব নিয়ে, যে একটা দায়িত্ব ছিল, ফরজ নামাজ না পড়লে তো কিয়ামতের দিন আল্লাহ ধরবে, ব্যাস সুন্দর করে শুধু ফরজটা পড়ে আস্তে করে দৌড় মেরে চলে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতর উল্লেখ করে গিয়েছেন, আজকে আমাদের অনেকের অবস্থা এরকম, দুনিয়া আমাদেরকে এমনিভাবে আঁকড়ে ধরে রাখে, যখন আমি সালাহ আদায় করি, নামাজ আদায় করি, তো আমার নামাজটা কেমন যেন পিছন দিয়ে শিকলি দিয়ে টানছে, দ্রুত দ্রুত কাকের মতো সেজদা দিয়ে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। ফরজের পরে না কোনো সুন্নত আসে, না কোনো ওয়াজিব আসে, নফল তো অনেক দূরের কথা, সাথে সাথে মসজিদ থেকে আমাদের বের হওয়ার একটা তাড়া লেগে থাকে, কেমন যেন আগুন লেগে আছে গায়ে। এটাই ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এমন একটা সময় আসবে উম্মতের ভিতরে যখন নামাজ থেকে মানুষের খুশুগুলো উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুশুয়ের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এবার আসেন, ওই যে দ্বিতীয় শব্দ বলেছিলাম খাশিয়া, আশঙ্কা, এটাও অনেক ফজিলতপূর্ণ। মানুষের মনে যদি আশঙ্কা থাকে যে আমার নামাজটা ত্রুটিযুক্ত হলো, ঠিক আশঙ্কা করি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে কি কবুল করবে না, এই আশঙ্কায় আমি দোয়া করলাম যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে কি কবুল করবে না, এই আশঙ্কায় রব্বুল আলামিনের দরবারে আমি কাঁদতে আরম্ভ করলাম যে আল্লাহ আমার দোয়া হয়তো কবুল করবেন অথবা কবুল করবেন না। এই দোয়াটা, এই চোখের পানিটা কত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানি লা তামাসসাহুমান নার, দুই চোখ, যেই দুইটা চোখকে আগুন কোনোদিন স্পর্শ করতে পারবে না। এক নম্বর চোখ আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিতে থাকে রাতের বেলা, সেই চোখ কখনো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বিভিন্ন মাদ্রাসায় হয়তো দেখা যায় তাদের এরকম কোনো অবস্থা নেই, সামর্থ্য নেই, একজন নাইট গার্ড রাখবে, একটা দারোয়ান রাখবে, তাদের সামর্থ্য নাই, তো করে কি, শিফট পরিবর্তন করে 2 ঘন্টা 3 ঘন্টা করে বিভিন্ন ছাত্রদেরকে দাঁড় করিয়ে রাখে দারোয়ানের দায়িত্ব পালন করার জন্য, নাইট গার্ডের দায়িত্ব পালন করার জন্য। এই যে ছাত্ররা আল্লাহর রাস্তায়, তারা তো মাদ্রাসায় পড়ালেখা করছে, এটা আল্লাহর রাস্তায়, তো এই যে পাহারা দিচ্ছে, এই ছাত্র ভাইদের চোখকে কিয়ামতের দিন আগুন কখনোই স্পর্শ করতে পারবে না। আরও আরেকটা জায়গা আছে, বিভিন্ন মানুষ মাশাআল্লাহ তাবলিগ জামাতে যায়, তাবলিগ জামাতে যাওয়ার পরে সেখানে পাহারা দেওয়ার দায়িত্ব বন্টন করে দেওয়া হয়, সামানা অমুকে রাতের বেলা পাহারা দিবে, অথবা অমুক জায়গায় অমুক সাথীরা রাতের বেলা পাহারা দিবেন, তারাও আল্লাহর রাস্তায় আসেন। তাদের চোখকেও আশা করা যায় কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা হলো 1 নম্বর শ্রেণী, যেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দ্বিতীয় শ্রেণী হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যেই চোখ আল্লাহর আশঙ্কায় ক্রন্দন করেছে, আল্লাহর ভয়ে যেই চোখ কেঁদেছে, আর তার মনের ভিতর আশঙ্কা জেগেছে হয়তো আমার এই কান্নাটা আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, তো এই চোখকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অপর এক হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাতাইনি, 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, তার ভিতর 1 ফোঁটা হলো সেটা, যেই ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে বেয়ে পড়েছে, এবং যেই বান্দার চোখ থেকে এই ফোঁটা পানি পড়েছে তার অন্তরে আশঙ্কা হয়েছে যে আল্লাহ আমার এই চোখের ফোঁটা কবুল করবেন কি কবুল করবেন না, তো এই ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। অন্য এক হাদিসের ভিতরে ইরশাদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু মিনাদ দুমুই হাত্তা মাসাল আরদা, যেই ব্যক্তি একাকী বসে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদতে আরম্ভ করলো,
আর মনের ভিতর আশঙ্কা জাগলো যে আল্লাহ আমার এই কাদাটা কবুল করবেন কি কবুল করবেন না, এমনকি তার চোখের পানি মাটিতে পড়লো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউআযযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মোটেও শাস্তি দিবেন না। তো কত বড় বিষয় দেখেন। প্রথম স্তর হয়তো সবার অর্জন হবে না, সবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওরকম খুশু নাও আসতে পারে, এতে আপত্তির কিছু নাই। কমপক্ষে তো আমরা আমাদের অন্তরে হাসিয়া আশঙ্কাটা রাখতে পারি যে আমি আমার সাধ্য অনুযায়ী ইবাদত করব, মনের ভিতরে এই আশঙ্কা রাখবো হয়তো আল্লাহ কবুল করবেন অথবা আল্লাহ কবুল করবেন না। এই আশঙ্কা নিয়ে সবসময় আমি ইবাদত করব, যে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব ইবাদতটা সুন্দর করার, কিন্তু যেহেতু আমরা মানুষ, শয়তান সারাক্ষণ পিছনে লেগেই থাকে, ওরকম সুন্দর নাও হতে পারে, এই জন্য মনের ভিতরে একটা আশঙ্কা রাখা, এটাকেই বলা হয় খাশিয়া। আর এটার এতগুলো সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। আল্লাহ আপনি আমাদেরকে এরকম খাশিয়া দান করেন যেই খাশিয়াটা আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে, গুনাহ থেকে আমাদেরকে দূরিয়ে সরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে খাশিয়া এর সাথে ইবাদত আদায় করার তৌফিক দান করেন। এবার আসেন, ওই যে প্রথম শব্দ খাউফুন, ভয়, মনে আছে তো প্রথম শব্দ কি ছিল? খাউফুন, ভয়। খাউফুনের অর্থ মুহাদ্দিসিনে কিরামরা লিখেছেন ইনজিআজুন মিন ইনতিকামির রবি, যে আমি একটা অপরাধ করেছি, অপরাধের শাস্তির যেই ভয়টা থাকে এই ভয়কেই বলা হয় খাউফুন। কিন্তু খাউফ হলেই যে এটা খারাপ বিষয়টা এরকম না। অপরাধ হয়েছে, অপরাধ হওয়ার পর যদি অপরাধ বোধ থাকে তো একদিন আপনি অপরাধ থেকে ফিরে আসবেন। তো অপরাধ হওয়ার পর যদি অপরাধ বোধ না থাকে তো আপনি কোনোদিন অপরাধ থেকে ফিরে আসবেন না। এই জন্য অপরাধ বোধ থাকাটা খুবই ভালো জিনিস, শুধু ভালো জিনিস না বরং কাম্য। আমাদের ভিতর খাউফ থাকুক, ভয় থাকুক যে আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। এই ভয়টা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজিআতের ভিতর বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো এবং অন্তরকে গুনাহ থেকে বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই ব্যক্তির আসল আশ্রয়স্থল হলো জান্নাত। তা আমাদের ভিতর যদি অপরাধ বোধও থাকে ভুল করার পর, তাও রাব্বুল আলামিন বলছেন ভয়ের কিছু নাই, অপরাধ বোধ থাকবে অবশ্যই, তো অপরাধ বোধ থাকার পরেও এরপরের আমাদের ঠিকানাটা হলো জান্নাত। এই জন্য আমরা দোয়া করব রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি করে, আল্লাহ আপনি আমাদেরকে খুশুয়ের সহিত ইবাদত আদায় করার তৌফিক দান করেন। তো যদি কমপক্ষে খুশু না দেন, তাও জীবনে আপনি আমাদেরকে খাশিয়ার সাথে ইবাদত আদায় করার তৌফিক দান করেন। তো খাশিয়াও যদি না দেন তো কমপক্ষে আপনি আমাদের জীবনে খৌফ দান করেন, যে খৌফের সাথে আমরা আপনার ইবাদত করতে পারি। এই দোয়াটা আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে খাশু, খাশিয়া, খৌফ তিনোটাই দান করেন। তো সূরাতুল মুমিনুনের প্রথম যেই গুণাগুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন সেটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নামাজে খুশুয়ের সহিত নামাজ আদায় করবে। খাশিউনের তর্জমা বিনয় পুরাপুরি হয় না, শ্রদ্ধাও পুরাপুরি হয় না। এখন এমন কোনো বাংলা শব্দ নাই যেটা পুরাপুরিভাবে খুশুনের হক আদায় করবে, এই জন্য খুশুনের তর্জমা খুশু করাই ভালো। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দাদের দ্বিতীয় গুণাগুণ, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দুনিয়াবি এবং উখরাবি, দুনিয়া আখেরাতের সমস্ত অনর্থক কাজ থেকে তারা বিরত থাকবে। মনে রাখবেন, অনর্থক কাজ দুনিয়াবি অনেক সময় আমাদের প্রয়োজন হয়। যেরকম একটা মানুষ যদি কারোর সাথে সারাদিন কথা না বলে এবং নিজেকে একটা জায়গায় আবদ্ধ রাখে একটা ঘরে, এক সময় সে মানসিক রোগীতে পরিণত হবে, পাগল হয়ে যাবে, ডিপ্রেশন হবে, আরও বিভিন্ন রোগ ধরবে তাকে, হয়তো সে আত্মহত্যাও করতে পারে, অনেক সমস্যা। এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য তার প্রয়োজন কিছু কিছু সময় মানুষের সাথে অহেতুক কিছু গল্প করা, আড্ডা দেওয়া, এটাও প্রয়োজন আছে, একদম নিষ্প্রয়োজন তা না। যারা কোনো মানুষের সাথে কথা বলে না, একদম চুপ করে থাকে,
ওদের একটু মানসিক সমস্যা হয় মাঝে মধ্যে। এই জন্য মানুষের সাথে গল্প করা এটাও একটা প্রয়োজনীয় জিনিস, দুনিয়াবি, আখেরাতের না। তো মুমিনদের একটা গুণ হলো দুনিয়াবি এবং উখরবি, দুনিয়া আখেরাতের সমস্ত অনর্থক কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের অন্যতম একটি সৌন্দর্য হলো মানুষ অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। মনে করেন আমি এখানে মসজিদ থেকে বের হলাম, ওই চৌরাস্তায় গিয়ে দেখলাম খুব গল্পগুজব চলছে, আমার কোনো প্রয়োজন নাই এখন গল্প করার, সারাদিন অনেক কথা হয়েছে, তারপরেও সেখানে গল্পে আমি জুড়ে গেলাম, শুরু করলাম অনর্থক কাজ। গুনার কাজ না, এমনি অনর্থক কাজ। অনর্থক কাজ করতে করতে এক পর্যায়ে আমি গুনাহের প্রথম স্তরে পা দিব, মিথ্যা কথা বলা। আস্তে আস্তে দ্বিতীয় স্তরে চলে যাব, নামিমা, চগলখড়ি করা। আস্তে আস্তে তৃতীয় স্তরে যাব, গীবত করা। সব কিছু শুরু হলো আমার একটা অনর্থক কাজ থেকে। আর এরপরে চতুর্থের পরে পঞ্চম যেই ধাপে আমি চলে যাব, সেটা হলো একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হব। ঝগড়ায় লিপ্ত হয়ে বছরের পর বছর কথা বন্ধ, অমুককে দেখতে পারি না, তমুককে দেখতে পারি না, এসব চলছে। শুরু কিন্তু ওই একটা অনর্থক কাজ থেকে। আমরা যদি আমাদের জীবনে হিসাব করি কতগুলো যে আমরা অনর্থক কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরাতুল ফুরকানের ভিতর রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। এর পাশাপাশি আরও একটা বৈশিষ্ট্য হলো যখনই কোথাও কোনো অনর্থক কাজ দেখে বা অনর্থক কথাবার্তা দেখে, মাররু কিরামা, তখন সেখান থেকে নিজের ইজ্জত সম্মান বাঁচিয়ে খুব সুন্দরভাবে কেটে পড়ে। তা আমাদের এই কাজটাই করা উচিত। কোথাও যদি অনর্থক কোনো কথাবার্তা বলতে দেখি, সেখানে আমি যোগ দিব না। কোথাও কোনো অনর্থক কাজ হচ্ছে, এমনি আমার এখন এই কাজটা করার প্রয়োজন নাই, কিন্তু সেখানে হচ্ছে, একটু গিয়ে একটা শরিক হলাম, একটা মতামত দিলাম। অথবা কোনো খেলা হচ্ছে অনর্থক, যে খেলাটা আমার প্রয়োজন না। কিছু কিছু খেলা মানুষের প্রয়োজন হয় বিভিন্ন সময়, অনর্থক খেলা আমার প্রয়োজন নাই এখন এটা খেলার, গিয়ে আমি সুন্দরভাবে ওইখানে বসে একটু টাইম নষ্ট করলাম। মুমিনের গুণাগুণ, মুমিনের বৈশিষ্ট্য কখনো এটা হতে পারে না। মুমিন দেখবে এখানে অনর্থক কাজ হচ্ছে, পাশ কেটে নিজের ইজ্জত বাঁচিয়ে সুন্দরভাবে সেখান থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। দ্বিতীয় গুণ ছিল, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনরা এমন যারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এরপরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর বাদ দিয়ে 7 নম্বর যেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিন তারা যারা তাদের নামাজ সালার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান। অন্য এক আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উস্তা, বিশেষভাবে মাঝখানের নামাজ। তো মুফাসসিরিনে কেরামরা লিখেন মাঝখানের নামাজের অর্থ দুটা হতে পারে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের নামাজটা কেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যত্নবান হতে বললেন? স্বাভাবিক, ওই সময় সকলেই ঘুমে থাকে, বিশ্রাম করে, আরামে থাকে, আসতে চায় না, শয়তান খুব খেদমত করে, ওই সময় মসজিদে হাজিরা দিতেই দেয় না। আরেকটা হলো আসরের সময়, সকলেই এই টাইমে দেখবেন ব্যস্ত থাকে, বাচ্চারা স্কুল থেকে ফেরত যেতে থাকে, ব্যবসায়ীরা দোকানপাট খুলে বসে, খালি যেই সমস্ত মানুষ আছে তাদের আড্ডা শুরুই হয় আসরের সময় থেকে, এরপরে এশা পর্যন্ত তাদের আড্ডা গল্প গুজব চলে, এরপরে তারা বাসায় চলে যায়। না শুধু বাংলাদেশে না, অধিকাংশই জায়গায় এই অবস্থা দেখা যায় যে ফজরের নামাজে আর আসরের নামাজে মুসল্লি মসজিদে একটু কম হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষভাবে মাঝখানের নামাজ। মুফাসসিরিনে কেরামরা লিখেন মাঝখানের নামাজ হয়তো ফজরের নামাজ অথবা আসরের নামাজ। আর এই যে সূরাতুল মুমিনুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম জায়গায় এসে বলছেন, মুমিনদের, সফল মুমিনদের অন্যতম একটি গুণ আর বৈশিষ্ট্য হলো তারা তাদের নামাজের ক্ষেত্রে অত্যন্ত যত্নবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের ক্ষেত্রে যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে অনর্থক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন।
গোটা জীবন খুশু, খাশিয়া এবং খৌফের সহিত ইবাদত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ পরবর্তী মজলিসে কখনো সময় হলে বাকি যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে মুমিনদের সেগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দান করুক এবং ইবাদত আর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।